হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আজকে একটা নতুন এপিসোড নিয়ে আজকে শুরু করছি। আজকে নতুন এপিসোডটা কী টপিকের ওপর হবে না, হাউ টু ওয়াইপ এ কম্পিউটার। হাউ টু ওয়াইপ এ কম্পিউটার মানে আমরা নামটা শুনে হয়তো তোমাদের একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা তোমরা সবাই জানো। ওয়াইপ এ কম্পিউটার মানে আমরা কম্পিউটারটাকে কীভাবে রিসেট করব। সোজা কথায় বললে রিসেটিং। আমরা মোবাইলে যেরকম ফ্যাক্টরি রিসেট হামেশাই করে থাকি মোবাইলে কিছুদিন অন্তর অন্তর, তেমনি এখানেও কম্পিউটারে সেই ফ্যাক্টরি রিসেট বলো বা রিসেট বলো কীভাবে করব সেইটাই আজকে দেখাবো। দেখানোর আগে, শুরু করার আগে বলে দিই, যেগুলো প্রতিবার বলি, আমাদের ভিডিওগুলো একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যারা এইসব বিষয়ে জানতে চায়, শিখতে চায়। আর ভিডিওগুলো একটু লাইক করো। আর যারা ভিডিওগুলো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানের মাধ্যমে প্রতিটা ভিডিও তোমাদের কাছে সঠিক সময় সঠিকভাবে পেয়ে যাও, তোমরা জানতে পারবে, শিখতে পারবে। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com ভিজিট করতে ভুলো না, এখানেও অনেক কিছু নতুন জিনিস তোমরা পাবে। তো চলো আজকে শুরু করা যাক টপিকটা, হাউ টু ওয়াইপ এ কম্পিউটার। ওয়াইপিং এ সিস্টেম দ্যাট টু ইরেজ দ্যাট মেড সিস্টেম সেটিং অ্যান্ড রিসেটিং টু ইটস ডিফল্ট সেটিং। তাহলে when we reset a system, it removes all the files and applications that we included in the system and keep all those apps and files that came with the system. তাহলে ওয়াইপিং মানেটা এখানে কী হলো না, সিস্টেমকে যেটা রেডিমেড আছে, মানে ধরো আমাদের কম্পিউটার উইন্ডোজ 10 লোড করা আছে, লোড করা অবস্থায়, এই অবস্থায় বিভিন্ন কাজ করছি আমরা, সে অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কাজ হোক বা অন্যান্য যে কোনো ধরনের কাজ হচ্ছে, এই অবস্থায় কোনো কারণে রিসেট করার দরকার হলো, সেইটাকেই বলবো ওয়াইপিং বা রিসেটিং। এটা কি হবে না, এর ডিফল্ট পজিশানে, মানে নতুন অবস্থায় কম্পিউটারটা নতুন ওএস লোড করলে যে অবস্থায় হয় সেই অবস্থায় ফিরে যাবে। শুধু তাই নয়, এখানে যদি কোনো ফাইল এবং ফোল্ডার যেগুলো আমরা ইনস্টল করেছি বা আমরা ক্রিয়েট করেছি, সেইগুলো এই পদ্ধতিতে বা ওয়াইপিং করলে বা রিসেট করলে রিমুভ হয়ে যাবে, কিন্তু যেগুলো উইন্ডোজের সঙ্গে লোড হয়েছে সেইগুলো থেকে যাবে, একদম ফোনের মতো, ফোনে যেরকম হয় একদম ফোনের মতো। তার ফলে কী হবে, ইট উইল রিমুভ দ্য সিস্টেম ব্যাকআপ টু ইটস নিউ স্টেজ, অর উই ক্যান সে ওয়াইপিং এ কম্পিউটার মিনস টু ক্লিন দ্য ডাস্ট অফ এ কম্পিউটার। For it, use a soft dry cloth and clean out the dirt from the screen, keyboard and other devices. তাহলে যদি সমস্ত কিছু মুছে যায়, পুরনো ফাইলস, ফোল্ডার্স যেগুলো কিনা আমরা ক্রিয়েট করেছি বা অথবা আমরা ইনস্টল করেছি, তাহলে এবং শুধুমাত্র ওএসের সঙ্গে যেগুলো আছে সেইগুলো থাকে, তার মানে কি হলো, এটা নতুন একটা স্টেজে চলে গেল, মানে নতুন অবস্থায় যেরকম সেরকম চলে গেল। অনেকটা আমরা যেমন ধুলো পড়লে কোনো কাপড় দিয়ে মুছলে যেমন জায়গাটা নতুন হয়ে যায়, সেই রকম জিনিসটা হয়ে যাবে, সেই রকম ধরে নেওয়া যেতে পারে যে ব্যাপারটা সেই রকম ঘটে রিসেটিংয়ের মাধ্যমে বা ওয়াইপিংয়ের মাধ্যমে। রিজন টু ওয়াইপ এ কম্পিউটার সিস্টেম, কেন করবো আমরা কম্পিউটার ওয়াইপিং বা কম্পিউটার রিসেটিং কেন করব? ইট রিমুভস অল আননেসেসারি অ্যান্ড আনওয়ান্টেড ফাইলস ফ্রম দ্য সিস্টেম. It frees up the memory space, increasing the system speed and enabling the system to work smoothly and quickly. সমস্ত অদরকারি এবং আমাদের যেগুলো লাগবে না সেই ধরনের ফাইল সমস্ত সিস্টেম থেকে মুছে যাবে এটা। তার ফলে এবং সঙ্গে সঙ্গে কী করবে, মেমোরি স্পেসটাকে বাড়িয়ে দেবে, ফ্রি যদি মেমোরি স্পেসটা ফ্রি হয়ে যায়, ওই রকম আনওয়ান্টেড এবং আননেসেসারি ফাইলস রিমুভ হয়ে গিয়ে, তার মানে মেমোরি স্পেস বেড়ে গেল, সিস্টেমের স্পিড বেড়ে যাবে, কারণ যত আবর্জনা থাকবে, যত কি মানে অপরিষ্কার থাকবে, তত স্পিড স্লো হয়ে যায়। তার আবর্জনা মুছে গেলে সিস্টেমের স্পিড বেড়ে যাবে। মনে করো আমরা কোনো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় অনেক আবর্জনা, খানাখন্দ ইত্যাদি রয়েছে, তাহলে আমরা গাড়ি নিয়ে চালিয়ে জোরে যেতে পারবো না। যদি রাস্তাটা খুব স্মুথ হয়, একদম নিট অ্যান্ড ক্লিন হয়, আমরা একদম স্মুথলি স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। এখানেও ঠিক তেমনি, এনাবেলিং দ্য সিস্টেম টু ওয়ার্ক স্মুথলি অ্যান্ড কুইকলি। তার ফলে কী হবে, সিস্টেমটা রিসেটিং করার পর সিস্টেমটা স্মুথলি এবং কুইকলি হয়ে যাবে। তার জন্য আমরা এই ওয়াইপ করি কম্পিউটারকে বা রিসেটিং করি। ইট ইরেজ অল দ্য ম্যালিশিয়াস প্রোগ্রাম অর সফটওয়্যার ফ্রম দ্য সিস্টেম. It resolves the issue of anything comes after we install the updates in the system. Wiping is also important when you want to sell it.
যে কোনো ম্যালিসিয়াস প্রোগ্রাম যদি কোনো আমাদের অজান্তে কোনো রকম ওখানে ইনস্টল হয়ে যায় বা কম্পিউটারে ঢুকে যায়, অথবা যেসব সফটওয়্যার আমরা যেগুলো কোনো না কোনো সময় অজান্তে বা এক সময় হয়তো ইনস্টল করেছিলাম, এখন আর সেগুলো দরকার পড়ছে না, অনেক মাসের পর মাস সেই সফটওয়্যারটা ইনস্টল হয়ে পড়ে আছে, এরকম সমস্ত কিছু জিনিস কম্পিউটার থেকে মুছে যাবে। আবার ধরো কোনো আপডেট ইনস্টল করার পর দেখা গেল কম্পিউটারে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে এই রিসেটিং করার পর সেই আপডেটগুলো আর থাকবে না, সেগুলো তো পরে ইনস্টল করা হয়েছে, উইন্ডোজের সঙ্গে আসেনি, তার ফলে সেগুলো সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এরকম হয় মাঝে মাঝে, অনেক সময় অনেক আপডেট আছে যেগুলো ইনস্টল করার পর কম্পিউটারে একটু প্রবলেম তৈরি করে, কারণ কি সেই কনফিগারেশনে সেই আপডেটটা দরকার নেই অথচ ইনস্টল হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে ওয়াইপ করলে। আর একটা হয় যেটা কি করি আমরা, অনেক সময় আমাদের পুরনো কম্পিউটার পুরনো ল্যাপটপ বেচে দিই কাউকে নতুন কেনার জন্য, হয়তো নতুন আমরা একটা কিনছি, এটাকে বেচে দিলাম, তখন কি হয় আমরা ওটাকে ফ্যাক্টরি রিসেট করে দেবো, তার ফলে সমস্ত আমাদের পার্সোনাল ডাটা, পার্সোনাল ইনফরমেশান, পার্সোনাল ফাইল সব কিছু মুছে একদম ফ্রেশ নতুন হয়ে আমি তাকে দিতে পারবো, তাহলে আমাদের আর কোনো ইনফরমেশান বা ফাইলস লিক হয়ে যাওয়ার ভয় থাকবে না। আমরা উইন্ডোজ 10 দিয়ে দেখাবো, যেহেতু এখন উইন্ডোজ 10 রানিং চলছে সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ 7 তো আর এখনও সাপোর্টই দেয় না মাইক্রোসফট, উইন্ডোজ 8ও আর মানে সাধারণত ইনস্টল থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ 10 এবং তারপরে উইন্ডোজ 11 এসে গেছে, তো এখন যেহেতু উইন্ডোজ 10টা এখনও ম্যাক্সিমাম জায়গায় চলছে, উইন্ডোজ 10 দিয়ে দেখাবো। বাকি সব সিস্টেমে উইন্ডোজ 7 বলো, 8 বলো, 11 বলো, মোটামুটি সেম, একটু এদিক ওদিক ছাড়া বাকি 99% সেম, মানে একটা প্রসেস ভালো করে বুঝে গেলে সব প্রসেসেই পারবে। It is an advice to back up your files and folders that you want to keep back to the system. You can back up to your drive. আমাদের এইটা শুরু করার আগে, কিভাবে আমরা ওয়াইপ করব বা রিসেট করব, শুরু করার আগে আমাদের যে সমস্ত দরকারি ফাইলস এবং ফোল্ডার্স অবশ্যই ব্যাকআপ নিয়ে নিতে হবে, কারণ কি বললাম ওই জায়গাগুলো মুছে যাবে, অথবা যদি পুরো ড্রাইভটা ব্যাকআপ নিতে হয় সেটাও আমরা করে নিতে পারবো। তাহলে স্টেপ 1 দেখা যাক কীভাবে শুরু করব। ওপেন দ্য সেটিংস অন দ্য সিস্টেম ফ্রম সার্চ বার অর গো টু স্টার্ট থেকে সেটিং অপশানেও যেতে পারি। কীরকম আমরা ছবিতে দেখে নিই। এই যে এখানে যদি আমরা সেটিং কথাটা লিখি, তাহলেও যে জিনিসটা আসবে, যে বক্সটা খুলে যাবে, আর এইটাও এখানেও যদি আমরা ক্লিক করি, এই উইন্ডোজের লোগোর ওপর রাইট ক্লিক করি মাউস দিয়ে, এই স্ক্রিনটা খুললে এই সেটিংয়ের এখানেও যদি আমরা ক্লিক করি, যে কোনোভাবে যাওয়া যায়, যেটা যার সুবিধে সে সেভাবে করবে। যে উইন্ডোটা খুলে যাবে সেটা হচ্ছে এই উইন্ডোটা খুলে গেলে দেখো এখানে সেটিং বটমে খুললে এই উইন্ডো খুলবে। এখান থেকে কি আমরা সিলেক্ট করব না, আপডেট অ্যান্ড সিকিউরিটি, এই যে এখানে রেড কালার দিয়ে মার্ক করা আছে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে দেখিয়ে দিই আপডেট অ্যান্ড সিকিউরিটি, এইটা আমরা ক্লিক করব। ঠিক আছে, এরপরে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে যে উইন্ডোটা খুলবে সেখান থেকে আমরা কি পাবো, রিকভারি। এই যে রেড কালারে, আবার দেখো এখানে রেড কালারের এখানে দেওয়া আছে এই রিকভারিতে আমরা ক্লিক করব। একদম স্টেপ বাই স্টেপ, ছবিগুলো মাথায় রেখে দাও, নিজেরা প্র্যাকটিস করে নেবে নিজেদের কম্পিউটারে। আচ্ছা, এরপরে আসবো স্টেপ 5। স্টেপ 5-এ কী বলছে, রিকভারির মধ্যে ঢোকার পর উইন্ডোজ 10-এ যে স্ক্রিনটা আসবে সেটা কয়েকটা স্ক্রিন আসবে, সেটা হচ্ছে 3টে, তার মধ্যে অপশান থাকবে। এই রিকভারি অপশানে ক্লিক করলে যে স্ক্রিনটা আসবে উইন্ডোজ 10-এ, সেখানে 3টে অপশান থাকবে। এই 3টে অপশান থাকবে। প্রথম অপশানটা কী থাকবে, রিসেট দিস পিসি। এই রিসেট দিস পিসিতে ক্লিক করলে কী হবে, ইট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু বিগিন উইথ এ ফ্রেশ সিস্টেম, ইট উইল ওয়াইপ ইউর সিস্টেম টু ইটস ডিফল্ট চেঞ্জ। এটা হচ্ছে সবচেয়ে একদম ফ্রেশ বেস্ট ভাবে এটা রিসেট করা যায় বা ওয়াইপ করা যায়, এটা একদম ডিফল্ট সেটিংয়ে চলে যাবে। দ্বিতীয় একটা অপশান পাবো কি না, গো ব্যাক টু দ্য প্রিভিয়াস ভার্সান অফ উইন্ডোজ 10। যদি এর আগে কোনো ভার্সান লোড করা থাকতো, তারপরে মনে করো উইন্ডোজ 10 আমরা লোড করেছিলাম, এই অপশানটায় অনেক সময় এই প্রিভিয়াস ভার্সানটাকে আমরা পেয়ে যাই, কিন্তু এটা গ্যারান্টি নয় যে পাবোই, একটা ট্রাই করে যে আগের ভার্সানটা পাওয়ার জন্য। আর অ্যাডভান্স স্টার্টআপে কী আছে, ইট মিনস টু কানেক্ট ইউর সিস্টেম উইথ অ্যান এক্সটার্নাল ডিভাইস লাইক USB or disk
চেঞ্জ দ্য স্টার্টআপ সেটিং অ্যান্ড রিস্টোর দ্য সিস্টেম টু ইটস প্রিভিয়াস ভার্সন। তাহলে এটা এক্সটার্নাল ডিভাইস, মানে ধরো ইউএসবি লাগালাম বা এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক লাগালাম, লাগিয়ে কি করব, স্টার্টআপ সেটিংটাকে আমরা চেঞ্জ করব, করে এই সিস্টেমটাকে প্রিভিয়াস ভার্সান, ওই যে এখানে দেখাচ্ছিল যে এখানে একটা আলাদা আগের ভার্সানটাকে এখানে থেকে পাওয়া যায়, কিন্তু গ্যারান্টি নয়, সেই আগের ভার্সানটাকে রিস্টোর করতে পারবো ওই ইউএসবি বা এক্সটার্নাল হার্ড ডিস্ক যেটা লাগাচ্ছি। তো এই দুটো অপশান সাধারণত আমরা ইউজ করি না। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রথম অপশানটা, রিসেট দিস পিসি। ঠিক আছে, রিসেট দিস পিসি এখানে দেখতেই পাচ্ছ, রিসেট দিস পিসি। রিসেট দিস পিসিতে এখানে এই উইন্ডোটা খুললে তিনটে অপশান আছে, যেটা বলছিলাম এখানে রিসেট দিস পিসি, গো ব্যাক টু দ্য প্রিভিয়াস ভার্সন অফ উইন্ডোজ 10, অ্যাডভান্স স্টার্টআপ বার। দেখো, রিসেট দিস পিসি 1 নম্বর, গো ব্যাক টু প্রিভিয়াস ভার্সন অফ উইন্ডোজ 10 2 নম্বর, আর অ্যাডভান্স স্টার্টআপ 3 নম্বর। তিনটে অপশান পেলাম। তিনটে অপশানের মধ্যে আমরা কোনটা ইউজ করব বললাম, গেট স্টার্টেড, এটাতে ক্লিক করব। গেট স্টার্টেড এটাতে ক্লিক করলে কি হবে না, রিসেট দিস পিসি উইল ওপেন 2 অপশান। কি অপশান না, কিপ মাই ফাইলস, এন্টার টু কিপ মাই ফাইলস। এটাতে কী হবে, ইট উইল রিস্টোর অনলি ইউর পার্সোনাল ফাইলস, পার্সোনাল ফাইলসটা থেকে যাবে। অর রিমুভ এভরিথিং, যদি 2 নম্বর অপশানটা সিলেক্ট করি, রিমুভ এভরিথিং, ইট উইল রিমুভ ইউর পার্সোনাল ফাইল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপস অ্যান্ড সেটিংস ইউ মেড। দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলে কি হবে না, পার্সোনাল ফাইলগুলো এবং কোনো অ্যাপ্লিকেশান যদি আমরা লোড করে থাকি, অবশ্যই তো লোড তো করা থাকবেই, অফিস বলো, অ্যাডোব পেজমেকার বলো, ফটোশপ বলো, এসব তো লোড করা থাকবেই, সেগুলো পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তাহলে শুধু কিপ মাই ফাইলসে করলে ফাইলসগুলো থেকে যাবে, আর রিমুভ এভরিথিং করলে সব কিছু রিমুভ হয়ে যাবে। দুটো অপশান পাবো রিসেট দিস পিসিতে গেলে। এই যে কিপ মাই ফাইলস, এরকম একটা ব্লু কালারের স্ক্রিন আসবে, তাতে এরকম লেখা থাকবে রিকভারি এভরিথিং, কিপ মাই ফাইলস আর রিকভারি এভরিথিং। তাহলে আমরা কোনটা চুজ করব, রিমুভ এভরিথিং। রিমুভ এভরিথিংয়ে চুজ করলে কি হবে, রিমুভ এভরিথিং চুজ করলে কি হবে, এ নিউ উইন্ডো উইল এগেন ওপেন, ইট উইল আস্ক ডু ইউ ওয়ান্ট টু ক্লিন দ্য ড্রাইভস টু, উইথ 2 অপশান। আবার দুটো অপশান আসবে, রিমুভ এভরিথিংয়ের পরে আবার দুটো অপশান আসবে, ডু ইউ ওয়ান্ট টু ক্লিন দ্য ড্রাইভস টু, আইদার টু জাস্ট রিমুভ মাই ফাইলস, আর একটা আসবে রিমুভ ফাইলস অ্যান্ড ক্লিন দ্য ড্রাইভ। তার মানে প্রথম অপশানটায় জাস্ট রিমুভ মাই ফাইলস, এখানে কিন্তু ড্রাইভটাকে ক্লিন করবে না, শুধু ফাইলগুলো রিমুভ করবে। আর দ্বিতীয় অপশানটায় রিমুভ ফাইলস তো রিমুভ করবেই, সঙ্গে সঙ্গে ড্রাইভটাকেও ক্লিন করে দেবে। তার মানে এটা আরও পরিষ্কার করলো, আরও স্বচ্ছ করলো দ্বিতীয় অপশানটায়। সিলেক্ট জাস্ট রিমুভ মাই ফাইলস, তাহলে আমরা শুধু নিচ্ছি এই প্রথম অপশানটা, জাস্ট রিমুভ মাই ফাইলস, ড্রাইভটাকে ক্লিন করাচ্ছি না। এই কারণে ওখানে ওএস লোড করা আছে, ঠিক আছে, এই জন্যই আমরা করাবো না, ওখানে ওএসটা থাকবে, শুধু ফাইলগুলো রিমুভ হবে, সেই জন্য জাস্ট রিমুভ মাই ফাইলস অপশানটা চুজ করব। আদারওয়াইজ চুজিং দ্য অল্টারনেট অপশান উইল রিমুভ উইন্ডোজ ফ্রম দ্য কম্পিউটার, যেটা বললাম উইন্ডোজটাকেই রিমুভ করে দেবে। যদি আমি রিমুভ ফাইলস অ্যান্ড ক্লিন দ্য ড্রাইভ করি, তাহলে ড্রাইভে যেহেতু ওএস লোড করা আছে, সেই ওএসটাকেই রিমুভ করে দেবে। অ্যান্ড ইউ এগেইন নিড টু রিইনস্টল ইট টু দ্য সিস্টেম, তাহলে আমাকে আবার ওএসটাকে রিইনস্টল করতে হবে, আমাদের কাজ বেড়ে যাবে। সুতরাং জাস্ট রিমুভ মাই ফাইলস, এই স্টেজেও দুটো অপশান দেখাবে, দুটো অপশান থেকে আমাকে প্রথম অপশানটা জাস্ট রিমুভ মাই ফাইলস সিলেক্ট করব। এই দেখো দুটো অপশান আছে, জাস্ট রিমুভ মাই ফাইলস আর রিমুভ ফাইলস অ্যান্ড ক্লিন দ্য ড্রাইভ। তাহলে আমাদের চুজ করতে হবে এই প্রথম অপশানটা। অ্যাট লাস্ট রেডি টু রিসেট, উইন্ডোজ উইল ওপেন। এই ফাইনাল স্ক্রিনে আমরা পৌঁছে গেছি, রেডি টু রিসেট এই স্ক্রিনটা দেখাবে। ক্লিক অন দ্য রিসেট বটম, এই যে নিচে এখানে আছে রিসেট বটম, ক্লিক অন দ্য রিসেট বটম অ্যাপিয়ারিং অ্যাট দ্য রাইট বটম কর্নার অফ দ্য স্ক্রিন অ্যাজ শোন ইন দ্য বিলো স্ন্যাপশট। মানে ফাইনাল স্টেজে আমরা এই বটমটা ক্লিক করলেই আমরা কম্পিউটারে রিসেট শুরু হয়ে যাবে, আমাদের কম্পিউটারে রিসেট শুরু হয়ে যাবে। মানে প্রথমে ফাইলগুলো রিমুভ করবে, অ্যাপ্লিকেশান রিমুভ করবে, তারপরে সেটাকে অরিজিনাল কন্ডিশানে নিয়ে যাবে।
তার মানে সুতরাং ভাবনা চিন্তা করে এটাকে রিসেট বটম, ফাইনাল এই বটমটা প্রেস করতে হবে। আবার বলে নিই, এইটা করার আগে কিন্তু অবশ্যই করে যে আমাদের ফাইলস ফোল্ডার সেইগুলো ব্যাকআপ নিয়ে রাখতে হবে। It will take some time and finally your system will get reset. কিছু সময় নেবে, তারপরে এটা রিসেট হয়ে যাবে। After that all the data and personal files will be wiped out of the system. It look like the one you newly bought it. সমস্ত পুরনো ফাইলস, অ্যাপ্লিকেশান সেগুলো মুছে যাবে এবং এমনভাবে রিসেট হয়ে আমাদের কাছে ফিরে আসবে ওএসটা যে নতুন কেনা অবস্থায় যেরকমভাবে আমরা পেয়েছিলাম সেরকম দেখাবে। ঠিক আছে? আর ফাইনালি আবার বলি একটা বিশেষ এখানে নোট, যেটা অনেকবার এই টপিকটা চলাকালে বললাম, ইট ইজ হার্ডার টু রিকভার দ্য ডাটা ওয়ান্স দ্য সিস্টেম ইজ রিসেট। একবার সিস্টেম রিসেট হয়ে গেলে খুব কঠিন যে ফাইলগুলো, ফোল্ডারগুলো আমাদের ছিল, ভুল করে আমাদের মনে নেই, আমরা ব্যাকআপ নিইনি, সেগুলো আর খুঁজে পাওয়া বা সেগুলো উদ্ধার করা খুব কঠিন। সুতরাং আবার বলছি, রিসেট করার আগে যত দরকারি ফাইল ফোল্ডার সব কিছু আমাদের কিন্তু ব্যাকআপ নিয়ে রাখতে হবে। ঠিক আছে? তো এইভাবে উইন্ডোজ 10-এ বলো বা অন্যান্য অপারেটিং সিস্টেমেও বলো, এই ধরনের প্রসেস থাকবে, মোরাললেস সেম। এরকমভাবে আমাদের রিসেট করে নিতে হবে। করে নিলে কি হবে, আমাদের কম্পিউটারটা ফাস্ট হবে, স্মুথ হবে, পারফরমেন্স বাড়বে, হ্যাং হয়ে যায় সেই প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের টপিক, হাউ টু ওয়াইপ এ কম্পিউটার, এবং কেন দরকার, ওয়াইপ অফ কম্পিউটার মানে কি, কী কারণে করি, কীভাবে করি, সব কিছু তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটা একবার লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে দিও। তো পরের দিন আবার বন্ধুরা নতুন একটা টপিক নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।